জীবনে সুন্দর বন্ধু আসবে, জীবনে সুযোগ আসবে, জীবনের সব ক্ষেত্রে পজিটিভ মানুষ কি করে অ্যাট্রাক্ট করবেন। আজ আমি আপনাদের নিউরোসায়েন্স বেসড একটা অসাধারণ টেকনিক শেখাবো। এই টেকনিকটার কয়েকটা স্টেপ রয়েছে এবং কিছু প্রস্তুতি রয়েছে, একটু মন দিয়ে শুনবেন। আমি প্রথমে এই টেকনিকটা বলবো এবং শেষের দিকে কেন এটা কাজ করে তার সাইন্টিফিক যে ব্যাখ্যাটা সেটাও দেব। সুতরাং পুরো ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন। অ্যাকচুয়ালি আমাদের জীবনে পজিটিভ মানুষ কিন্তু সব সময় প্রয়োজন। যে মানুষগুলো সাপোর্টিভ হবেন, যে মানুষগুলো আমাদের সম্মান করবেন, ভালোবাসবেন নিঃস্বার্থভাবে, এরকম মানুষেরই প্রয়োজন আমাদের সব ক্ষেত্রে। আর এই মানুষগুলো যদি আমাদের জীবনের সব ক্ষেত্রে থাকেন, তাহলে কি হয়, আমাদের কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার হয়, তাই না? তো এই টেকনিকটা কিভাবে করবেন? প্রথম হচ্ছে প্রস্তুতি। সেটা হচ্ছে একটা ছোট খাতা লাগবে, একটা ছোট নোট বই বলুন বা খাতা বলুন, কিছু একটা লাগবে যেটা নিতে হবে আপনাকে, এবং একটা পেন আপনার সঙ্গে রাখতে হবে। এবার কি করবেন, একটা শান্ত জায়গায় বসবেন যেখানে খুব বেশি নয়েজ নেই, কলরল নেই। এমন হলে আপনি আপনার ঘরে দরজা বন্ধ করেও বসতে পারেন। হুম। তারপর কি করবেন, গভীরভাবে শ্বাস নেবেন এবং আস্তে আস্তে শ্বাসটা ছাড়বেন। শ্বাসটা নেবেন হচ্ছে নাক দিয়ে, ছাড়বেন কিন্তু আর নাক দিয়ে না, মুখ দিয়ে ছাড়বেন। কেমন? এই জিনিসটা করবেন 3 বার। তারপরে যেরকম নর্মাল শ্বাস আপনি নিচ্ছেন সেরকম ভাবে শ্বাস নেবেন। এটা হলো স্টেপ নাম্বার 1। এবার হচ্ছে স্টেপ নাম্বার 2। কি করতে হবে, আপনার জীবনে 3জন মানুষের নাম গোটা গোটা করে লিখবেন। এই 3জন মানুষ এমনই মানুষ যারা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে ইন্সপায়ার করেছেন, অনুপ্রাণিত করেছেন, আপনাকে সাপোর্ট করেছেন, আপনাকে কোনো না কোনো ভাবে সহায়তা করছেন। মানে এই মানুষগুলোর কাছে আপনি আপনার ট্রু সেলফ, যা আপনি, সেই আপনি উপস্থিত থেকেছেন এবং ভালোবাসা পেয়েছেন এদের কাছ থেকে। এদের সামনে আপনাকে কোনো কোনো রকম কোনো মুখোশ পরে থাকতে হয়নি। আপনি যা, সেই আপনাকেই এনারা ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, যত্ন করেছেন। কেমন? তো যদি 3জন মানুষ বলেছি, তো আপনার বাবা হতে পারেন, মা হতে পারেন, ভালো বন্ধু হতে পারেন, শিক্ষিকা হতে পারেন, যে কেউ হতে পারেন, আত্মীয় স্বজন, ভাই বোন, যে কেউ হতে পারেন। এমনকি যদি কোনো মহাপুরুষ থেকে থাকেন, যার কথা আপনি শুনেছেন, কোনো বইতে পড়েছেন বা ইন্টারনেটে শুনেছেন, যেটা আপনাকে ইন্সপায়ার করেছে, তার নামও আপনি লিখতে পারেন। ঠিক আছে? খুব যত্ন করে গোটা গোটা অক্ষরে 3জন মানুষের নাম আপনি কিন্তু আপনার ওই নোট বইটার মধ্যে লিখবেন। এবার হচ্ছে স্টেপ নাম্বার 4। এখানে আপনাকে চোখটা বুঝতে হবে। চোখ বুঝে আপনাকে ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে যে এই মানুষগুলো আপনার পাশে রয়েছেন। হয়তো কেউ আপনার মাথায় হাত রেখেছেন, কেউ আপনার পিঠে হাত রেখেছেন, কাঁধে হাত রেখেছেন, আপনাকে সাপোর্ট করছেন, রাইট? এবং এনারা যে আপনার আশেপাশে রয়েছেন, তাতে আপনি ভীষণ রকম সিকিউর ফিল করছেন, নিরাপদ অনুভব করছেন, আপনি ভীষণ নিজেকে পরিপূর্ণ মনে করছেন, আপনি ভীষণ রকম আত্মবিশ্বাসী অনুভব করছেন। আপনার মনে হচ্ছে আমি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতেই পারবো। এবার আসছে স্টেপ নাম্বার 5 এর পালা। এবারে আপনি চোখ বুঝে ভেবে দেখুন যে এই মানুষগুলো আপনার সাথে কিরকম আচরণ করেছেন, যার জন্য আপনি এত বেশি পজিটিভ অনুভব করছেন। যদি আপনি সিকিউর ফিল করে থাকেন, তাহলে কেন নিরাপত্তা যে অনুভব করছেন, কেন, এনারা কি এমন বলেছেন, কি এমন করেছেন যা আপনাকে খুব নিরাপদ করেছে, রাইট? যদি আপনি নিজেকে ভীষণ লাভেবল ভেবে থাকেন, তাহলে কেন
এদের মধ্যে কেউ বা সবাই তারা আপনার সাথে কেমন আচরণ করেছেন যে কারণে আপনার নিজেকে মনে হচ্ছে আপনি খুব লাভেবল। এদের সান্নিধ্যে যদি আপনার খুব সম্মানিত মনে হয় নিজেকে, তাহলে কেন সেটা মনে হচ্ছে, কোন আচরণের জন্য আপনার মনে হচ্ছে এটা, রাইট? এটাকে ভাবুন। এবং ওই যে নিরাপত্তার, সম্মানের, ভালোবাসার যে ফিলিং, সেই ফিলিংটাকে ভীষণভাবে অন্তর থেকে ফিল করুন। এই কাজটা আপনি 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড করবেন, মানে 8 মিনিট থেকে 1 মিনিট। এই ছিল 5টা স্টেপ। এরপর যেটা করবেন সেটা হচ্ছে, মনে করুন আপনার মনে পড়েছে যে কেউ একজন আপনার প্রশংসা করেছেন, তাই আপনার ভালো লেগেছে। তো সেই প্রশংসা বাক্যটা আপনি নোটপ্যাডে লিখুন নিজের নাম দিয়ে। আমি আমার বাবার কথা ভাবি, বাবা সবসময় বলতেন তুই ভীষণ ভালো। তাহলে আমি যখন এই প্র্যাকটিসটা করবো, আমি কি লিখবো? আমি লিখবো, মনোজিতা তুমি ভীষণ ভালো একটা মানুষ। বা আমার মা আমাকে বলতেন তুই ভীষণ প্রাণোচ্ছল। আমি কি লিখবো? মনোজিতা তুমি ভীষণ প্রাণোচ্ছল একটা মানুষ। আমার ভাই আমাকে প্রায়শই বলে যে তুই না ভীষণ পজিটিভ দিলি ভাই। তাহলে আমি কি লিখবো? মনোজিতা তুমি ভীষণ পজিটিভ একটা মানুষ। বুঝতে পারছেন? তাহলে কি হলো, ওই 3টে বাক্য আমার সম্পর্কে আমি নোটবুকে লিখলাম, নিজের সম্পর্কে। এর সাথে সাথে আপনি আরো কিছু লিখতে পারেন, যেমন আই অ্যাম এনাফ, আমি যথেষ্ট, আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, আমি পারবো, আমি পারি। নিজের সম্পর্কে প্রশংসা বাক্য আপনি আপনার সঙ্গে রাখা ওই নোট বইটায় লিখবেন। এটা করলে কি হবে, কিছুদিনের মধ্যে আপনি অদ্ভুতভাবে লক্ষ্য করবেন যে যে পরিবেশ পরিস্থিতিগুলোতে আপনার মনে হতো যে আশপাশের মানুষগুলো ঠিক সাপোর্টিভ নয়, হতে পারে আপনার অফিসে আপনি আপনার মনের মতো পরিবেশ পাচ্ছিলেন না, বস মনের মতো হচ্ছিল না, বা কালিগরা ঠিকঠাক ছিল না, আপনি অবাক হয়ে দেখবেন সমস্ত পরিবেশ ধীরে ধীরে আপনার মনের মতো হয়ে উঠেছে, আপনার প্রতি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। বাড়িতেও তাই। হয়তো কোনো কাছের মানুষ বা কোনো আত্মীয় স্বজন যে হয়তো সবসময় সুযোগ খুঁজতেন, এমন তো থাকেই না, কিছু মানুষ আমাদের আত্মীয় স্বজন থাকেনি অনেক সময়, যে হয়তো দোষ খোঁজার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, এরকম থাকেন অনেক মানুষ। সেই মানুষগুলো কিরকম যেন বদলে যাচ্ছে, তারা পজিটিভ হয়ে উঠছে, জীবনে সুন্দর বন্ধু আসবে, জীবনে সুযোগ আসবে, এমন মানুষ আসবে যে মানুষগুলো সুযোগ নিয়ে আসবে আপনার জীবনে পজিটিভিটির। এবার এই যে মিরাকেল গুলো ঘটবে, ঘটবে তো বটে, আমাকে কিন্তু জানাবেন অবশ্যই। এবার এই যে মিরাকেল গুলো ঘটবে, তার সাইন্টিফিক রিজনটা একটু বলি। সেটা হচ্ছে, যখন আপনি এরকম প্র্যাকটিসটা করছেন, তখন অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের RAS, রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেমকে আপনি কিন্তু অ্যাক্টিভ করে ফেলছেন, মানে আপনি ব্রেনকে ফোকাস করতে শেখাচ্ছেন। সেই ব্যাপারটা কেমন, ধরুন এই আমার ভিডিওটা আপনার নিউজ ফিডে এলো, আপনি দেখলেন, আপনার ভালো লাগলো, আপনি সেটাকে লাইক করলেন, কমেন্ট করলেন, শেয়ার করে দিলেন। এবার এই যে কাজটা আপনি করলেন, এতে করে আপনি সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমকে এই মেসেজটা পাঠিয়ে দিলেন যে আমি না এরকম ধরনের কন্টেন্টই দেখতে চাইছি, আমি কিছু শিক্ষামূলক, কিছু প্রয়োজনীয় তথ্যবহুল, সেলফ গ্রোথ সংক্রান্ত কিছু কন্টেন্ট দেখতে আগ্রহী। যখনই এটা আপনি অ্যালগরিদমকে কমিউনিকেট করলেন, এরপর দেখবেন আপনার নিউজ ফিডে এই টাইপের ভিডিওই আসবে। হয়তো স্পিকার আলাদা হবেন, কিন্তু সাবজেক্টটা মোটামুটি একই থাকবে, সবকটা ভিডিওই আসবে ভীষণ পজিটিভ, পোস্টগুলো আসবে ভীষণ পজিটিভ, রাইট? তো তার মানে কি হচ্ছে, আপনি অ্যালগরিদমকে ট্রেন করেছেন, সেই অনুযায়ী সাপ্লাই আসছে আপনার কাছে। ঠিক একই রকম ভাবে আমাদের ব্রেনের যে অ্যালগরিদম, তাকে আপনি ট্রেন করছেন যে আমি পজিটিভ মানুষ আমার জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছি। সেকেন্ড যেটা হয়, আমাদের মিরর নিউরন থাকে। মিরর নিউরন ব্যাপারটা কি,
দেখবেন কিছু কিছু মানুষের কাছে গেলে সে মানুষটা যতই ভালো ভালো পোশাক পরে থাকুন, যাই থাকুন, আমরা না তার সামনে গিয়ে খুব স্বচ্ছন্দ বোধ করি না সবসময়। কেন করি না জানেন? তার ভেতরে, তার নিউরনে যেগুলো চলছে, মানুষটা বাইরে যত যাই কিছু দেখাক না কেন, তার ইনারে যেটা চলে, যে এনার্জি, সেই এনার্জির দ্বারা আমরা প্রতিহত হই, যে কারণে আমরা সহজ হতে পারি না। এবার আমার ভেতরে রেসপেক্ট চলছে আমার প্রতি, আমি লিখছি, আমি তোমাকে খুব সম্মান করি, আমি মনে করি তুমি এটা পারবে, মানে কি আমি নিজের সম্পর্কে গর্বিত। এবার যখন আমি নিজের সম্পর্কে গর্বিত বা আপনি নিজের সম্পর্কে গর্বিত, নিজের সম্পর্কে পজিটিভ বাক্যগুলো রেগুলার লিখছেন, তাহলে কি হচ্ছে, আপনি যেহেতু নিজের সম্পর্কে গর্বিত, আপনি যার সামনে যাচ্ছেন সেই মানুষটাও কিন্তু রিফ্লেক্টেড হবে এবং সেও বাধ্য হবে আপনাকে সম্মান করতে, আপনাকে গর্ব অনুভব করাতে। ওকে, করে দেখুন কেমন থাকেন, কতটা পজিটিভ ইম্প্যাক্ট লাইফে পড়লো। আমাকে কিন্তু জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোয় থাকুন আমার প্রতিটি বন্ধু। আর যে বন্ধু প্রথম আমার এই ভিডিওটা দেখলেন, আমার চ্যানেলে নতুন এলেন, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার। আবার নমস্কার, টাটা।